আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে বরাবরের মতো রয়েছে আমি ফারজানা ফরিদ লিমা। ক্লাস 6 এবং 7 এর আর্টিকেলস এর ব্যবহারের এপিসোড নাম্বার 2 আজকে আমি আপনাদের দেখাবো, যেখানে এ এর ব্যবহার এবং অ্যান এর ব্যবহার নিয়ে ডিসকাস করা হবে। সো ফার্স্টে আমরা এ এর ব্যবহার নিয়ে আলোচনা করি। আমি এপিসোড নাম্বার 1-এ বলেছি যে এ আমরা তখনই ব্যবহার করব যখন কোনো বাক্যে ওয়ার্ডটি, যেই ওয়ার্ডটির পূর্বে ব্ল্যাঙ্কসটি দেওয়া আছে, সেই ওয়ার্ডটি যখন একটি বস্তু বা একজন ব্যক্তিকে নির্দেশ করবে। সো এ এর ব্যবহার এখন শুরু করা যাক। আমি আবার একটু রিভাইজ করে দিলাম যে কখন ব্যবহার করব। রুল নাম্বার 1-এ আছে সাধারণত কনসোনেন্ট এর পূর্বে আমরা ব্যবহার করি এ। আপনারা এ এবং অ্যান এর ব্যবহারে ক্লাস 5 এর পূর্বে যখন পড়েছেন তখন এই জিনিসটাই শিখেছেন যে কনসোনেন্টের পূর্বে বসে এ এবং ভাওয়েলের পূর্বে বসে অ্যান। তো আমাদের রুল নাম্বার 1-এ ঠিক এটাই রয়েছে যে কনসোনেন্ট এর পূর্বে আমরা ব্যবহার করব এ। এখন অনেকে কনসোনেন্ট চিনেন না, কনসোনেন্ট এর সংখ্যা অধিক, তাই একটু উল্টা করে মনে রাখতে হবে। কি রকম? ভাওয়েল মানে এ, ই, আই, ও, ইউ, এই 5টি অ্যালফাবেট বা বর্ণ বাদে যে সকল অ্যালফাবেট রয়েছে সেগুলোর পূর্বে সেগুলোকে আমরা বলবো কনসোনেন্ট। সো আমরা কনসোনেন্ট এর পূর্বে ব্যবহার করব এ। যেরকম হতে পারে আ ক্যাট। এখানে ক্যাট শব্দ বা ওয়ার্ডটির প্রথম বর্ণটি রয়েছে সি, যেটি আমাদের ভাওয়েলের মধ্যে পড়ে না, সুতরাং এটি হয়ে যাবে কনসোনেন্ট। তাহলে এর পূর্বে আমরা ব্যবহার করব আর্টিকেল হিসেবে এ। যেহেতু বিড়ালটি একটি বোঝাচ্ছে, বিড়াল একটি বোঝাচ্ছে, আমাদেরকে আগে বুঝতে হবে যে একটি বোঝাচ্ছে নাকি একের অধিক বোঝাচ্ছে, তারপরে আমরা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট করব, ভাগ করব যে এ বসাবো না অ্যান বসাবো নাকি দা বসাবো। সো আমাদের রুল নাম্বার 2, এখান থেকে ডিফিকাল্ট ওয়ান স্টার্ট হচ্ছে, যেখানে বলা আছে দা ওয়ার্ড এর যদি ওয়ার্ড এর বা কোনো শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং সেটি উচ্চারিত হয়, তাহলে সেই ওয়ার্ডটির পূর্বে আমরা ব্যবহার করব এ। সো এই রুল নাম্বার 1 ছাড়া আমাদের বাকি সমস্ত রুল হবে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ নির্ভর বা বেসড। আমরা ব্ল্যাঙ্কসের পরের ওয়ার্ডটি উচ্চারণ করে করে আর্টিকেল বসাবো। সো আমি আবার রিপিট করছি, যদি দেখি এমন কোনো ওয়ার্ড বা শব্দের পূর্বে দেওয়া আছে ব্ল্যাঙ্কস যার প্রথম অক্ষরটি হচ্ছে এইচ এবং তা এইচ এর মতনই উচ্চারিত হচ্ছে, তখন আমরা তার পূর্বে ব্যবহার করব এ। সো একটি এক্সাম্পল দেখা যাক। আ হেন, একটি মুরগি বোঝাচ্ছে। হেন যদি আপনি উচ্চারণ করেন তাহলে দেখবেন হ বা এইচ উচ্চারিত হচ্ছে, তাহলে এর পূর্বে আমরা ব্যবহার করব এ। একইভাবে এরকম যত ওয়ার্ড আপনারা পাবেন উচ্চারণ করে দেখবেন, যদি এইচ এর উচ্চারণ এইচ এর মতো হয়ে থাকে তাহলে আমরা তার পূর্বে ব্যবহার করব এ। এখন চলে যায় আমাদের রুল নাম্বার 3-তে, যেখানে আমরা ও নিয়ে কাজ করব। সো ওয়ার্ডের পূর্বে যদি ও থাকে এবং তার উচ্চারণ হয় ওয়া এর মতো, উচ্চারিত হবে ওয়া, তাহলে তার পূর্বে আমরা ব্যবহার করব এ। এক্সাম্পল দিয়ে আমি আবার জিনিসটি উচ্চারণ করে বুঝিয়ে দিচ্ছি। এ ওয়ান আইড ম্যান, অর্থাৎ একজন একচোখা ব্যক্তি যার চোখ রয়েছে একটা। একইভাবে হতে পারে এ ওয়ান লেগড ম্যান, যার একটি পা রয়েছে, অথবা এ 1 টাকার নোট, একটি 1 টাকার নোট। তো আপনারা খেয়াল করে দেখুন, 1 এর প্রথম অক্ষরটি রয়েছে ও, কিন্তু উচ্চারিত হচ্ছে 1, সুতরাং ও এর উচ্চারণ যখন ও এর মতো না হয়ে ওয়া এর মতো হয় তখন তার পূর্বে আমরা ব্যবহার করি এ। এখন চলে আসে আমাদের রুল নাম্বার 4-এ, অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ।
কোনো বড় শব্দ বা ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। যখন কোনো অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত না হলে তখন আমরা ব্যবহার করব এ। এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পলটি লেখার পর আমি আবার বোঝাচ্ছি আপনাদেরকে অ্যাব্রিভিয়েশন কি রকম হতে পারে। এ বি এ, বিএ, বিএ ডিগ্রি, একইভাবে বিবিএ ডিগ্রি হতে পারে। তো এই সমস্ত ডিগ্রিগুলোর প্রথম অক্ষরটি আমরা আগে খেয়াল করব। প্রথম অক্ষরটি রয়েছে বি, এটি কনসোনেন্ট রয়েছে, তারপরও আমাদের উচ্চারণ করে আবার বুঝে নিতে হবে। উচ্চারণ যদি হয় কনসোনেন্টের মতো তখনই আমরা ব্যবহার করব এ। খেয়াল করে দেখুন বি, বি বটি আগে উচ্চারিত হচ্ছে, সুতরাং এটি কনসোনেন্ট এবং ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে না। এই না হলেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উচ্চারিত হচ্ছে না, সুতরাং আমরা বিএ অথবা বিবিএ ডিগ্রিগুলো নামের পূর্বে ব্যবহার করব এ। এবং এখানে ফুল স্টপ দেওয়া আছে, অর্থাৎ এটি অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত ফর্ম। এখন আমরা দেখব অ্যান এর ব্যবহার। আমি এপিসোড নাম্বার 1 এ এবং এপিসোড নাম্বার 2 যেটা চলছে সেখানে এর ব্যবহারের সময় স্টার্টিং এ বলে দিয়েছি যে যখন যে ওয়ার্ডটির পূর্বে ব্ল্যাঙ্কস থাকবে, ওয়ার্ডটি যদি এক বচন বা একটি নির্দেশ করে এবং ওয়ার্ডটির ফার্স্ট বর্ণ বা অ্যালফাবেটটি ভাওয়েল হয়ে থাকে তখন তার পূর্বে আমরা ব্যবহার করব অ্যান। এবং ভাওয়েলগুলো হচ্ছে, আমি আবার রিপিট করছি, এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। সো এগুলোর পূর্বে আমরা ব্যবহার করব অ্যান। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার রুল। সো আমি এক্সাম্পলে চলে যাই। কি হতে পারে এক্সাম্পল? অ্যান অ্যাপল। অ্যাপল ওয়ার্ডটির ফার্স্ট লেটারটি রয়েছে এ, যেটি আমাদের ভাওয়েল, সো আমরা তার পূর্বে ব্যবহার করব অ্যান। এবং রুল নাম্বার 2 থেকে ঠিক আগের এ এর ব্যবহারের মতন আমরা উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন এর উপর বেসিস করে ভাওয়েলগুলো আইডেন্টিফাই করব যে এ বসবে না অ্যান বসবে। সো রুল নাম্বার 2 তে সে আমাদের প্রোনাউন্সিয়েশনটাতে ফোকাস করতে হবে। লেখা আছে যদি শব্দের পূর্বে এইচ থাকে এবং তা উচ্চারিত না হয়, অর্থাৎ এইচ যদি এইচ এর মতো উচ্চারিত না হয়, এইচ বাদ যে পরের বর্ণ থেকে উচ্চারিত হওয়া স্টার্ট করে, তবে তার পূর্বে আমরা ব্যবহার করব অ্যান। এক্সাম্পল দিচ্ছি, দেখুন কিরকম হতে পারে। অ্যান অনেস্ট ম্যান। এখানে খেয়াল করুন অনেস্ট উচ্চারণটি শুরু হচ্ছে ও থেকে, অনেস্ট হচ্ছে। এইচটি যদি উচ্চারিত হতো তাহলে উচ্চারণটা হতো হনেস্ট, কিন্তু সেরকম হচ্ছে না। সো এইচ এর মতো উচ্চারিত হচ্ছে না, অর্থাৎ এইচ একেবারেই উচ্চারিত হচ্ছে না, বাদ যাচ্ছে, পরবর্তী বর্ণ থেকে উচ্চারণটি স্টার্ট হচ্ছে, তাই এই অনেস্ট এর পূর্বে আমরা ব্যবহার করব অ্যান। একইভাবে হতে পারে অ্যান আওয়ার। এখন আমরা চলে যাব রুল নাম্বার 3 তে, যেখানে লেখা আছে শব্দের শুরুর ভাওয়েল ইউ এর মতো উচ্চারিত না হলে তার পূর্বে আমরা বসাবো অ্যান। অর্থাৎ যে ওয়ার্ডটি আমাদের কোয়েশ্চেনের সেন্টেন্সে দেওয়া থাকবে, যেটির পূর্বে ব্ল্যাঙ্কস থাকবে, সেই ওয়ার্ডটির প্রথম বর্ণ ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে আমরা তার পূর্বে বসাবো অ্যান। আমব্রেলা, অ্যান আমব্রেলা। এখানে ইউ ইউ এর মতো উচ্চারিত হচ্ছে না, তাহলে হয়ে যেত উমব্রেলা, হচ্ছে আমব্রেলা। ইউ এর উচ্চারণ হচ্ছে এ এর মতো বা আ এর মতো, অর্থাৎ ভাওয়েলেরই মতো উচ্চারণ হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এর পূর্বে ব্যবহার করছি অ্যান। এখন আমরা চলে যাব রুল নাম্বার 4 এ, যেখানে আছে শব্দের প্রথম অক্ষর বা বর্ণটি যদি ও থাকে এবং তার উচ্চারণ হয় তাহলে আমরা তার পূর্বে ব্যবহার করব অ্যান। এক্স্যাক্টলি আমরা এর ব্যবহারে পড়েছিলাম এর অপোজিট, অর্থাৎ রুল 2 থেকে 5 পর্যন্ত অ্যান এর ব্যবহারে যে রুলগুলো আমরা এখন দেখছি সেগুলো এ এর ব্যবহারের রুল 2 থেকে শেষ পর্যন্ত একেবারে অপোজিট। সো আগে আমরা পড়েছিলাম যে ও এর উচ্চারণ যদি ওয়া হয়ে থাকে তাহলে আমরা ব্যবহার করব এ,
এখন তার অপোজিট ও এর উচ্চারণ হবে এক্স্যাক্টলি ও এর মতন, তাহলে আমরা তার পূর্বে ব্যবহার করব অ্যান। হতে পারে এক্সাম্পল, অ্যান ওপেন ফিল্ড, একটি খোলা মাঠ। খেয়াল করে আমার প্রোনাউন্সিয়েশনটা আপনারা শুনুন এবং আপনারা নিজে নিজের প্রোনাউন্সিয়েশনগুলো করা স্টার্ট করুন। ওপেন, ও এর উচ্চারণ ও এর মতনই হচ্ছে, সো আমরা তার পূর্বে ব্যবহার করছি অ্যান। একইভাবে ও দ্বারা গঠিত যে কোনো ওয়ার্ড বা শব্দের উচ্চারণ ও এর মতন হলেই তাহলে আমরা তার পূর্বে ব্যবহার করব অ্যান। চলে যাব আমাদের লাস্ট নাম্বার রুলে, হুইচ ইজ রুল নাম্বার 5, যেখানে লেখা আছে অ্যাব্রিভিয়েশন, যেটা আমি একটু আগেও বলেছি, সংক্ষিপ্ত রূপ। যে কোনো ধরনের ওয়ার্ড বা শব্দ, বড় ওয়ার্ড বা শব্দের সংক্ষিপ্ত ফর্ম বা রূপটির প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়ে থাকে তখন তার পূর্বে আমরা ব্যবহার করব অ্যান। কিরকম হতে পারে? অ্যান, এম বি এ, এটি একটি ডিগ্রির নাম। সো এম বি এ, খেয়াল করে দেখুন এম এর উচ্চারণ ম দিয়ে শুরু হচ্ছে না, হচ্ছে এম, অর্থাৎ এ থেকে উচ্চারণটি শুরু হচ্ছে এবং এ আমাদের ভাওয়েল, সো আমরা এর পূর্বে ব্যবহার করছি অ্যান। একইভাবে যত ধরনের অ্যাব্রিভিয়েশন আছে, যেরকম ইউএসএ, ইউকে, বিএ, এমএ, এই সমস্ত, এছাড়া এফএসপিএস, ইনফ্যাক্ট আপনারা জেএসসি, পিএসসি যে দেন সেগুলো আপনারা নিজেরা বাসায় উচ্চারণ করে প্র্যাকটিস করে এ এনটা ডিফাইন করবেন যে কোনটার পূর্বে কি বসছে। সো এই হচ্ছে আমাদের এই এপিসোডে এ এর ব্যবহার এবং অ্যান এর ব্যবহার। আপনাদের বইয়ের টপিকের পিছনে এক্সারসাইজ দেওয়া আছে, আপনারা ভালো করে এক্সাম্পলগুলো পড়ে আমার এই রুলগুলো খাতায় নোট ডাউন করে করে এক্সারসাইজ করবেন। ইনফ্যাক্ট আপনাদের বই শেষে মডেল কোয়েশ্চেন্স দেওয়া আছে, অলমোস্ট 20-30টা তো দেওয়াই থাকে, সবগুলোর 1 নাম্বার যে আমাদের কোয়েশ্চেনটা থাকে সেটাই হচ্ছে গিয়ে আর্টিকেলস এর ব্যবহার। সো সেগুলো প্র্যাকটিস করবেন। তবে আরেকটি কথা আছে, অনেকে এই ব্যাপারটা নিয়ে কনফিউজড হয়ে যায়, কোয়েশ্চেনটি ভালো মতো করে পড়ে না। সো আমি বলে দিচ্ছি যে কোয়েশ্চেনে কি লেখা থাকে। কোয়েশ্চেনে লেখা থাকে ঠিক এরকম যে এ অ্যান্ড দা বসাবেন যেখানে প্রয়োজন, যেখানে এ অ্যান্ড দা এর কোনোটি বসবে না বা প্রয়োজন নেই সেই জায়গাতে আপনারা ক্রস চিহ্ন পুট করবেন, এটাই কোয়েশ্চেনে বলা থাকে। অনেকে কোয়েশ্চেন পড়েন না, 8টি ব্ল্যাঙ্কস দেওয়া থাকে, 8টি ব্ল্যাঙ্কসে গণহারে এ অ্যান্ড দা বসিয়ে ফেলেন। সো যেগুলোতে অ্যাকচুয়ালি ক্রস বসার কথা থাকে সেগুলোতে মার্কস ডিডাক্ট করে ফেলা হয়। সো আর্টিকেল মানে এ অ্যান্ড দা, আই নো, বাট আপনাদের কোয়েশ্চেনে দেওয়া থাকে যে যে জায়গায় এ অ্যান্ড দা বসবে না সেই জায়গায় ক্রস বসাবেন। সো অনেকের এই ব্যাপার নিয়ে অনেক অবজেকশন থাকে। এই হচ্ছে এ অ্যান্ড দা এর রুল, আমাদের এপিসোড নাম্বার 1 আর 2। আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন। পরবর্তী এপিসোডে আমি নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই এপিসোড অ্যান্ড আল্লাহ হাফেজ।